সো গাইস অনেক 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 দিন পর আমি হাজির হলাম আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। আর সেটাও হচ্ছে একটা ট্রাভেলিং ব্লগ। যদি তোমরা দেখতে চাও আমরা কোথায় যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমরা যাচ্ছি আমি আর আমার বেশ কয়েকজন ভাই ব্রাদার মিলে। আর আমি হলাম তোমাদের সুব্রত, যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যারা আমার ভিডিও দেখেন তারা আমাকে হয়তো এবার চিনবেন, আর যারা চিনেন না তারা হয়তো আমার ভিডিও দেখেন না। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ভিডিও দেখেন তবুও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর গাইস দেখতে পাচ্ছ আমরা কত খুশি, কারণ অনেক দিন পর আমরা এভাবে সবাই মিলে একসাথে যাচ্ছি অটোতে করে। আর বাইরের দৃশ্যটাও ছিল একদম উপভোগ করার মতো, কারণ বাইরে যে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর ফাইনালি গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছেও গেলাম। আর আমার এসে যেটা মনে হলো যে এখানে মেলাটা এখনো ভালো করে লাগে নাই, কারণ অনেক জায়গায় দেখতেছি শুধু বাসগুলো টাঙানো আছে। আর আমরা পৌঁছে এখানে অটো থেকে নেমে আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, কারণ আমরা যাচ্ছি কান্তজি মন্দিরে। আর আপনারা যারা আমার ভিডিওটা এখনও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আর আমার সমস্যার কারণে আমি রেগুলারলি ভিডিও ছাড়তে পারি না, এই জন্য আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি তোমাদের প্রতিদিন ভিডিও দিতে পারি না। আর গাইস আমাকে তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি রোদে পুড়ে কালো হয়ে গেছি, আমি তো এমনিতেই কালো। আর তোমরা কারা কারা কোথায় থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর যারা যারা কান্তজি মন্দিরে আসছিলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখতে চাই আমার ভিডিওটা কোথায় কোথায় পর্যন্ত মানুষ দেখে। আর গাইস আমরা এখন ভিতরে প্রবেশ করছি। যারা যারা এবারে প্রথম দেখতেছেন এই কান্তজি মন্দিরটা তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ারও করে দিবেন তোমাদের বন্ধুদের কাছে, যারা প্রথম এবার ভিডিওটা দেখতেছে বা প্রথম কান্তজি মন্দির দেখতেছেন। মানে বাইরের যে পরিবেশ ছিল ভিতরে এসে দেখি ভাই মানে পুরাই একদম মনোমুগ্ধকর। আর দেখতেই পাচ্ছেন গাইস সবাই কান্তজি মন্দিরের দিকে তাকিয়ে আছে, কারণ আমরা আসছি প্রায় 1 বছর পর, সেই জন্য সবাই অবাক হয়ে গেছে। আর তারপর আমরা এই মন্দিরের চারপাশে ঘুরতে থাকলাম। আর গাইস মন্দিরটা আসলে অনেক পুরনো, কারণ মন্দিরটা দেখেই বোঝা যায়, কারণ মন্দিরের চারপাশটা অনেক পুরনো হয়ে গেছে। আর এই মন্দিরকে দর্শন করতে অনেক অনেক দূর থেকে মানুষ আসছে, দেখতে পাচ্ছেন কত লোক। কিন্তু আজকে অতটা লোক নাই, কারণ জানি না কেন, আমি ওদের জানি না ওদের কেমন লাগছে, বাট আমাকে এখানে এসে অনেক 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 খুশি লাগছে, কারণ অনেক দিন পর এখানে আসলাম। আর যারা এই মন্দিরে এখনো আসেননি বা দেখেননি তাদেরকে অবশ্যই বলবো একবার হলেও এই মন্দিরটা দেখে যাবেন, কারণ এই মন্দিরটা দেখলে আপনার মন শান্তি পাবে বা আপনার অনেক ভালো লাগবে মন্দিরটা দেখার পর। মেলা দূর দিছে রে। আর গাইস দেখতেই তো পারলেন আমি বক্সিং এ যে মারলাম এটাতে অনেক কম উঠাইছি। আর আপনারা কারা কারা এভাবে মারছিলেন, কত উঠাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস তোমার কান্তজি মন্দির দেখার পর আমি চলে আসলাম জাদুঘরে। এটা হচ্ছে কান্তজি মন্দিরের পাশে পূর্ব পাশে একটি জাদুঘর, যেখানে অনেক পুরনো পুরনো মূর্তি বা আগের কোনো পুরনো জিনিস পাওয়া গেলে সেটা এখানেই রাখা হয়। আর আপনারা যদি অবশ্যই জাদুঘরে আসেন তো অবশ্যই দেখতে পারবেন জাদুঘরে যে এই গাছপালাগুলো সুন্দরভাবে সাজানো আছে, মানে এটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর গাইস এটা ছিল আমাদের কান্তজি মন্দিরের এক্সপিরিয়েন্স। যারা এখনো কান্তজি মন্দির আসেনি তারা অবশ্যই চলে আসবেন। আর আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এ পর্যন্ত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।